কি লাগে। আর পরকালে যদি ঈমান হারা হয়ে কবরে যান, আল্লাহর গোলামি করে না করে যদি কবরে যান, বিপদে পড়ে যাবেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মালিক, তুমি গোলাম। আমার গোলাম হয়ে যারা দুনিয়াতে গোলামি করবে, 5 ওয়াক্ত আযান যখন হয়ে যাবে, আমার দোকান বন্ধ, আমার ঘুম বন্ধ। দুনিয়াতে ঘুমাইতে তো ভালো লাগে একটু, তবে কবরে গেলে একটা মানুষ সর্বনিম্ন 40,000 বছর ঘুমাবে। কত হাজার বছর? আপনি কয় ঘন্টা ঘুমান, ফজর নামাজ কাজা করেন? আপনি কবরে ঘুমাতে চান না দুনিয়াতে ঘুমাতে চান? কবরে ঘুমাইতে চাই। আর যদি কবরে ঘুমাইতে না পারেন, তাহলে কিন্তু সাধারণ বসে থাকতে দিবেন আপনারে। কবরে ঘুমাইতে না পারলে এমন এমন সাপের সবল দেবে, 99টা সাপ থাকবে, এক একটা সবল দেবে, আপনি 70 গজ নিচে চলে যাবেন। এক একটা বাড়ি দিবে আগুনের হাতুড়ি দিয়া। ওই আগুনের হাতুড়ি কেমন? নবী বলেন, উহুদ পাহাড় বাড়ি দিলে উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। 8 মাইল লম্বা উহুদ পাহাড়। তাহলে আপনি 3.5 হাত বডি আপনাকে বাড়ি দিয়ে আপনার অবস্থাটা কি হবে? সহ্য করতে পারবেন? পারবেন না। এরপরে যেই ফেরেশতা আপনি কাঁদবেন, ফেরেশতা থাকবে অন্ধ, ফেরেশতা থাকবে বধির। আপনি বলবেন, ফেরেশতা আমরা একটু ছাড় দাও, ফেরেশতা তো শুনবেই না। আপনার ছাড় দিবে কোন জায়গা থেকে? মানুষ দুনিয়াতে মারলে পরে মাফ চাইলে মাফ করে দেয়, কারণ মানুষের মনে মায়া লাগে, দেখে তার রক্ত বের হয়ে গেছে, হ্যাঁ, তারে মারছে, গালে দাগ হয়ে গেছে, মায়া লাগে। কিন্তু ফেরেশতা চোখে দেখবে না, আযাবের ফেরেশতা চোখে দেখবে না, কানে শুনবে না, চিল্লাবেন শুনবে না, কাঁদবেন দেখবে না, আপনাকে মাফ করার কোনো সুযোগ নাই। এই জন্য বাবাজিরা, দুনিয়াতে আপনি যদি মনে করেন সুদ খাবো, ঘুষ খাবো, আপনি খেতে পারেন, তাতে কোনো মানা নাই। পরীক্ষার হল, আপনি পরীক্ষার হলে ইংলিশ খাতায় আপনি বাংলা হাতিমাতিম তারা মাঠে পারে ঘোড়া ডিম সব লিখে আপনি দিয়ে আসবেন। আপনারা স্যার কিছু বলবে না, স্যারের কাছে বলবেন, স্যার আমার একটা পার্সা দেন, কাগজ একটা দেন। স্যার বলবো, কত লাগে নে, ফি তো দিস পরীক্ষা নে, পরীক্ষা লেখ, কিন্তু দেখা যাবে রেজাল্টের বেলায়। ঠিক না ঠিক? এই হলো রেজাল্ট। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য এই দুনিয়াটা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, মরণ এবং হায়াত, এই দুইটা আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই দুনিয়ার হায়াতের শেষ আছে, আর শেষ যে কখন হবে তা আমি আর আপনি জানি না। এই যে রোডে চলতেছি, মরে যেতে পারি। ডেঙ্গু জ্বর হয়ে কত মানুষ প্রতিদিন 10 জন 20 জন করে মারা যাচ্ছে বাংলাদেশে। আমি তো জ্বর হয়েছে ভাবছি আর আমি আর বাঁচবই না। এরকম অবস্থা যে আমার হয়, এরকম মৃত্যু থেকে কত মানুষ ফিরেই আসছে। ঠিক না ঠিক? আজকে কত মানুষ অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসছে, ডেঙ্গু থেকে ফিরে আসছে, ক্যান্সার থেকে ফিরে আসছে। আল্লাহ ভালো করে দিচ্ছে। আল্লাহ যদি নিয়ে যেত আজকে হয়তো এখানে বসতে পারতেন না। স্ট্রোক করছেন, এরপরেও মরেন না। এমন লোক স্ট্রোকের রোগী আছে না এখানে? স্ট্রোক করছে, তাহলে কালকে আসার সময় বলছে, হুজুর 2 বার স্ট্রোক করছি, আরেকবার যেন না করি, আরেকবার গুলো জামগা, আর কিছুদিন বাঁচতে চাই হুজুর। বেটা মুরব্বী, আমার ভাইরা, আমার মুরব্বী বলে, তাহলে এই দুনিয়া আমাদের থাকার জায়গা না। আল্লাহ বলেন, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি বেশি আমল করতে পারো, নেক আমল, ওটা দেখার জায়গা হচ্ছে এটা। এখানে কে বেশি খাইতে পারো, কে কাছ থেকে বেশি ঘুমাইতে পারো, কে হেরাম দেখাতে পারো বেশি, এগুলোর জায়গা এখানে মেলা দেই নাই। আর দেখালে 60 বছর দেখাতে পারো, এরপরে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে ধরবো। আর যারা আমার গোলামি করবে, এদেরকে আমি আল্লাহ বলবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে প্রশান্ত মন, তোমার মনটা খুব ভালো ছিল। ও আমার বান্দা, তোমার প্রতি আমি আল্লাহ খুশি, তুমিও খুশি আমার প্রতি। তুমি আমার গোলামি করছো, আমি মালিক হয়ে তোমার প্রতি খুশি হয়ে গেছি। আজকে ফাদখুলি ফি ইবাদি, আব্দুন থেকে ইবাদ, আব্দুন মানে গোলাম। ও আমার গোলামেরা, আজকে যারাই আসল গোলাম ছিল, আমার গোলামিটা ঠিকমতো করছো, এরা আমার গোলামের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে যাও। আর জান্নাতের ভিতরে যারা একবার ঢুকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জান্নাতে যেতে পারলেই তোমার জীবন সফল কাম। আর এই বাড়ি গাড়ি নারী কিছু থাকবে না, এগুলো সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, এগুলো সফলতা না। তুমি কবরে যাবে, কাফনের একটা পকেটে তোমার দেওয়া হবে না। তাকে তো বড় কথা, কাফনের কাপড়ে কি পকেট আছে নাকি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই,
এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক না ঠিক? এই জন্য এই বাড়ি গাড়ি জমি এগুলো থাকবে না, থাকবে আমার সাথে যাবে আমার আমল, আমার নেক আমল, আমার ইমান। এই জন্য ইমান আর নেক আমল যাদের ভালো হয়ে যাবে, জান্নাতে যারা চলে যাবে, আল্লাহ বলেন এরাই প্রকৃত সফল কাম। আর বাকিরা সবাই হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, বাকি সব হলো ধ্বংস, এরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন থাকবো ততদিন কার গোলামি করব? আল্লাহর গোলামি করতে হলে তাহলে কথা একটাই, আল্লাহর কোরআন মেনে নিতে হবে গাইডলাইন। এটা হচ্ছে আমার আপনার আইন, এটা হচ্ছে আমার আপনার নোটিশ, এটা হইলো আমার আপনার সিলেবাস। কোরআন এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান।